মাননীয় প্রধানমন্ত্রী জনগণের দোরগোড়ায় পৌঁছে দিয়ে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার প্রক্রিয়া অব্যাহত রেখেছেন। জাহাঙ্গীর আলম স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সাবেক সচিব থাকা অবস্থায় অবৈধভাবে গড়ে তোলেন শত শত কোটি টাকার সম্পদ। ঢাকার উত্তরায় 10 তালা বাড়ি, শেওড়াপাড়ায় 6 তালা ও রংপুর শহরে 6 তালা বাড়ি এবং বনানীতে করেছেন আলিশান ফ্ল্যাট। নিজে ছাড়াও আত্মীয় স্বজনের নামে গড়েছেন সম্পদের পাহাড়। তার বদৌলতে ভাই ভাতিজা সহ অনেকে হয়েছেন আঙ্গুল ফুলে কলা গাছ। এছাড়া বিভিন্ন দেশে তার সম্পদ রয়েছে বলে জানা যাচ্ছে, যাতে মানুষ স্বাস্থ্য সেবাটা সহজে পেতে পারে। প্রধানমন্ত্রীর কার্যালয়ে এপিএস হিসাবে 4 বছরের বেশি সময় দায়িত্ব পালনকালে জাহাঙ্গীর আলমের দাপট বাড়তে থাকে। গত বছর কয়েক কোটি টাকা খরচ করে আমলাদের অভিজাত ক্লাব অফিসার্স ক্লাবে ঢাকার সাধারণ সম্পাদক পদে নির্বাচন করে পরাজিত হন তিনি। 2023 সালের অক্টোবরে স্বাস্থ্যসেবা বিভাগে সচিবের দায়িত্ব পাওয়া এই আমলা জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের সময়ও একই পদে বহাল ছিলেন। সাবেক এই সচিবের দাপটে নাজেহাল থাকতেন ঊর্ধ্বতন সবাই। খোদ সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেনের কথাও শোনেননি তিনি। মন্ত্রীর পাঠানো ফাইল ফেলে রাখতেন দিনের পর দিন। এছাড়া মন্ত্রী হওয়ার আগে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালক থাকাকালে এই সচিবের সঙ্গে সাক্ষাৎ করতে এসে সময় না পেয়ে ক্ষুব্ধ হয়ে ফিরে গেছিলেন সামন্তলাল। মন্ত্রী হওয়ার পর মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময়ে তিনি ওই সব ঘটনার ইঙ্গিত দিয়েছিলেন। গেল বছরের জুনে মন্ত্রীর স্বাক্ষর করা বিভাগ ওয়ারি চিকিৎসা সরঞ্জাম কেনার জন্য 50 কোটি টাকার একটি ফাইল স্বাস্থ্য সচিব বেশ কিছুদিন ফেলে রেখেছিলেন। তার কারণে কাজ করতে পারছেন না বলে মন্ত্রণালয়ে একদিন ক্ষোভও প্রকাশ করেন তৎকালীন স্বাস্থ্যমন্ত্রী। দিনের ভোট রাতে নেওয়ার অন্যতম কারিগর ছিলেন এই জাহাঙ্গীর। তিনি শেখ হাসিনার এতটাই আস্থাভাজন ছিলেন যে 2012 সালের নভেম্বর থেকে 2016 সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব 1 হিসাবে দায়িত্ব পালন করেন। ছাত্রলীগ নেতা থেকে আমলা বনে যাওয়া জাহাঙ্গীরের কর্মজীবন জুড়ে বেশিরভাগ সময়ই দুর্নীতিপ্রবণ প্রতিষ্ঠানে চাকরি করেছেন। এই স্বাস্থ্যসেবাকে মাননীয় প্রধানমন্ত্রী এগিয়ে নিচ্ছে। জাহাঙ্গীর আলম শিক্ষা মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগে সিনিয়র সহকারী সচিব, উপসচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে যুগ্ম সচিব ও অতিরিক্ত সচিব এবং জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে অতিরিক্ত সচিব এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব হিসাবে দায়িত্ব পালন করেন। গতকাল মঙ্গলবার ভোরে রাজধানী থেকে দাপুটে এই সচিবকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। পরে দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে তাকে কারাগারে পাঠানো হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।